আমরা বিভিন্ন সময় আমাদের বাচ্চা-কাচ্চাকে টাকা-পয়সা দেই। অনেক সময় তারা চাইলে দেই, অথবা দেখা যায় বিভিন্ন ঈদ থাকে, ঈদের সময় তারা টাকা-পয়সা পায়। অথবা যদি বাড়িতে কোনো আত্মীয়স্বজন আসে, তারাও মাঝে, মাঝে বাচ্চাদেরকে কিছু টাকা-পয়সা দিয়ে যায়। এখন আসলে কি বাচ্চা-কাচ্চারা জানে না আসলে এই টাকাটা কিভাবে ইউজ করতে হবে। দেখা যায় তার কাছে একটা কোনো কিছু পছন্দ হয়েছে, যে জিনিসটা সে চাইছে, তাকে দেওয়া হয় নাই। বা সে কিনতে পারে নাই কোনো কারণে। যখনই তার কাছে টাকা থাকে তখনই সেই জিনিসটা সে কিনে, টাকাটা খরচ করে। এখন ছোটখাটো টাকা হলে তো ঠিক আছে, বাট দেখা যায় যদি টাকাটা বড় অ্যামাউন্ট হয়, যেমন 1,000, 2,000, 10,000 হইলো, সেক্ষেত্রে ওই টাকা দিয়ে সে কিন্তু ভালো কোনো কিছু কিনতে পারে। অথবা তার যে কিনতে হবে এই ধরনের মেন্টালিটি তার থাকতে হবে, তাই না? কারণ সে তো জানেই না আসলে যে টাকাটা সে কিভাবে ইউজ করবে, সে টাকাটা যে পাইলো এটা কিভাবে সে ভাঙবে, খরচ করবে, এটা সে জানে না। কেন জানে না? কারণ হচ্ছে তাকে আমরা শিখাই নাই যে আসলে টাকার ভ্যালুটা কি। এখন এটা আমরা কিভাবে শিখাইতে পারি? আমার কাছে মনে হয় যে আহ, মানে এই বিষয়টা হচ্ছে যে আসলে মানি ম্যানেজমেন্ট। নর্মালি আমরা বড়রা কি করি? আমরা বড়রা দেখা যায় যারা চাকরি করি তারা তো মাসে এসে একটা স্যালারি পাই, এবং ওইটা দিয়ে সারা মাস কিভাবে চলবে আমাদের একটা প্ল্যানিং থাকে, যে কোথায় কত টাকা খরচ করব। যেমন হচ্ছে বাজারের জন্য কত টাকা, মানে সারা মাসের মুদি আইটেমের জন্য কত টাকা, ভাড়া কত টাকা, ওষুধ কত টাকা, তারপরে যদি কোনো সেভিং থাকে সেভিংটা কীভাবে হবে, বাচ্চা কাচ্চার পড়াশোনা কীভাবে হবে, অন্যান্য যে আইটেমগুলো আছে যদি কাপড় চোপড় কিনতে হয় এটা কীভাবে হবে। এই প্ল্যানটা কিন্তু আমাদের মাসের শুরুতে থাকে অথবা মাসের আগেই থাকে, যে আগামী মাসে আমি কোথায় কোন টাকা খরচ করবো। এখন বাচ্চা কাচ্চাদেরকে ওইটা বোঝানোটা কি আসলে ওনাদেরকে মানে ইনভলভ করে দেওয়া, এটা কীভাবে করতে পারি? আমার কাছে মনে হয় যে যখন আমরা কোনো কিছু কিনতে যাব, সাপোজ বাজারে গেলাম, বাজারে আমি জানি যে আসলে আমাকে আলু কিনতে হবে, পটল কিনতে হবে, পেঁয়াজ কিনতে হবে, রসুন কিনতে হবে, শসা কিনতে হবে। সাপোজ এই ধরনের কাঁচা সবজিগুলো কেনার জন্য আমার 500 টাকা বাজার, আমি 500 টাকা গেলাম। তো বেশিরভাগ সময় বাচ্চা কাচ্চারা কিন্তু আমাদের সাথে যেতে চায়, তো অবশ্যই আমরা তাদের সাথে নিয়ে যাব। এখন নিয়ে গেলে যে আইটেমগুলো কিনবো আমি তার আগেই বলবো যে আমাদের বাজারের লিস্ট হচ্ছে এটা, অথবা লিস্টটা তার হাতে ধরাই দিব, এবং টাকাটাও তার হাতে ধরাই দিব, দিয়ে বলবো যে হ্যাঁ বাবা তুমি কিনো, এবং আমি তো সাথেই থাকবো। তাহলে কি হবে, ওর মধ্যে আস্তে আস্তে ওই টাকাটা সে কোথায় ভাঙতেছে, কিভাবে, যখন যা বাজারে যে আমরা আসলে দরদাম করি, কিভাবে নেগোশিয়েট করতে হবে, কোনটা কিনতে হবে, কোনটা কিনতে হবে না, যখন আমাদের সাথে যাবে সে তার মধ্যে আস্তে আস্তে গ্রো করবে। যখন সে আস্তে আস্তে ছোট বয়স থেকেই আস্তে আস্তে ওটাতে ইউজ টু হয়ে যাবে, তখন পরবর্তীতে যখন তার হাতে টাকা থাকবে, আমি নাও থাকবো, তখনও কিন্তু তার মাথায় ওটাই কাজ করবে যে হ্যাঁ টাকাটা কিভাবে ভাঙতে হবে। আমার কাছে মনে হয় আসলে এটা করা উচিত।